দশম শ্রেণীর ছাত্রকে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠল বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের জীববিদ্যার শিক্ষক শ্যাম সনাতন সাঁতরার নামে। এদিন ছাত্রকে মারধরের ঘটনায় অভিভাবকেরা ওই শিক্ষক এবং প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, গত দুদিন আগে দশম শ্রেণীর ছাত্র আসিফ আলীকে বেধড়ক মারধর করেন ওই স্কুলের জীববিদ্যার শিক্ষক শ্যাম সনাতন সাঁতরা। ছাত্রটি বাড়িতে আসার পর অসুস্থ বোধ করায় বাড়ির লোকজন তাকে পাশে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে থেকে 1 ঘন্টা পরে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ছাত্রটি বাড়ি ফিরে আবারও অসুস্থ হয়ে যায়। তখনই পরিবারের লোকজন বারাসাত সরকারি হাসপাতালে তাকে নিয়ে যায়। আজ শনিবার সকালে ওই ছাত্রের বাবা মা এবং ওই ক্লাসের আরও অনেক অভিভাবক প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। এখনও ওই ছাত্রটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন প্রধান শিক্ষক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 17 তারিখ মানে গত পরশুদিন ঘটনাটা ঘটেছে। ঘটনাটা ঘটার সময় আমি তো ছিলাম না, এটা হচ্ছে ছাত্ররা বা পরবর্তীকালে ওই ছাত্রের অভিভাবক তারা এসে আমাকে জানালেন এবং একটা অভিযোগপত্র আমার কাছে জমা পড়েছে। আমি কিছু করিনি স্যার, বিনা কারণে আমাকে প্রচণ্ড মেরেছে। স্যার ক্লাসে এসেছিলো, আমি প্রথমে ক্লাসে ছিলাম না। আমি তারপরে আমার ডিনারলেপি নেওয়ার জন্য আমি আমার কটা বন্ধু বাইরে ছিলাম। 10 মিনিট লেটে ঢোকার পরে ক্লাসে বসলাম। এবার স্যার সবাই দিকে স্যার কথা বলছে, স্যার বলে চুপ কর কথা বলিস না। আর ঢুকে বুঝতে পারছিলাম স্যারের মাথা হেবি গরম আছে। আমি প্রথম দিন চুপ করেছিলাম। তারপরে সবাই কথা বলছে, এবার কী কারণে এবার হাসাহাসি হচ্ছে, আমিও হেসেছি, সবাই হাসছে। এবার স্যার পুরো আমার চোখে পড়ে আমাকে পুরো ডাইরেক্ট দেখতে পেয়ে কাছে এসে বলছে, হ্যাঁ কী বলেছি বলতো। আমি তো খেয়াল আমি কিছু বলতে পারছি না, চুপ করেছিলাম। তারপর আমাকে চুল ধরে টেনে বেঞ্চে বাড়ি মেরে আমার ব্যাগের মধ্যে বোর্ড ছিল, ব্যাগ শুদ্ধ আমার মাথায় মেরেছে। তারপরে এবার চুল ধরে মাথা নিচু করে হাত মুঠো করে এরকম 15-16 বার কিল মেরে যাচ্ছে। এবার মারার পরে আমি তখন কিছু বুঝতে পারিনি, আমার এমনি ব্যথা লেগেছিলো। তারপরে স্যারজন ক্লাসে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ 2-3 মিনিট পরে আমি দম নিতে পারছি না। তারপরে সবাই যখন আমার দিকে ঘিরে ধরে, আমি দম নিতে না পারে আমি ক্লাস থেকে বাইরে বেরিয়ে গেছি। আমি দমই নিতে পারছিলাম না। তারপরে সবাই আমাকে জল টল দিল। তারপরে ওই যেই স্যার মেরেছে সেই স্যার আর একজন স্যার এসে আমাকে ওই টিচার্স রুমে নিয়ে গিয়ে জল টল দিয়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলো। আর সেই সময় আমি দম নিতে পারছিলাম। আমার আর এক ছেলে আছে ছোট, ও ক্লাস 3-তে পড়ে। ওকে নিয়ে শুধু আমি বার হবো ঘর থেকে, ওর বাবা ওই সময়ই ফোন করে, বলে তুমি স্কুলে এক্ষুনি চলে যাও। আমি বলি কেন? বলছে ওকে প্রচুর মেরেছে মাস্টারমশাইরা, ওকে আবার নার্সিংহোমে ভর্তি করেছে। আমি বলছি কী এমন মেরেছে? তা ওকে ভর্তি করতে হলো। হ্যাঁ, আমি স্কুলে এসে দেখি স্কুলে নেই, ও মাস্টারমশাইরা নার্সিংহোমে ভর্তি করেছে। সেখানেও গিয়ে দেখি খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, বলছে ও একটু মারলে ও কোনো অসুবিধা হয় না, অথচ পিঠে দেখলে মনে হবে যে ও একটা চোর হলো, চোরকেও কোনো ওরকম মারে না। ক্লাসে গোটা ক্লাসটাতে প্রচণ্ড ডিস্টারবেন্স হচ্ছিল। আমি পড়ানোর চেষ্টা করি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমি কীভাবে পড়াই। তা পড়ানোর সময় বারংবার একাধিকবার মানে প্রায় 5 থেকে 6 বার আমি শান্ত করার চেষ্টা করেছি। এবং শেষবার আমি বলেছি যে তোরা কি আমাকে বাধ্য করছিস যাতে আমি মারধর করি? কেন তোরা এরকম করছিস? ক্লাস করাতে আমি চেষ্টা করছি, বোর্ডে লিখে আমি পড়ানো শুরু করেছি। আবার যেই কেসে সেই সময় আমি ওই ছেলেটিকে আমি কয়েক ঘা চট দিয়েছি পিঠে। ঘুষি মেরেছেন রানিং? না, এটা মিথ্যা কথা। ছেলেটার অভিযোগ এটা মিথ্যা। ছবি তোলা আছে।